তোমরা তো জানোই আগের দিন ছিল মহাশিবরাত্রি, মানে ভগবান শিব আর পার্বতীর বিবাহ বার্ষিকী। আর সেই সঙ্গে আমি ছিলাম বাবা ভোলেনাথের খুবই নিম্ন সাধারণ আর একটা ছোটখাটো ধরনের ভক্ত। আর সেই সঙ্গে তাই আমি আজ ভোরের দিকে ঘুম থেকে উঠে চোখ মুখ ধুয়ে ফ্রেশ হওয়ার পর চলে এলাম আমাদের বাড়ির ডাব গাছের সামনে, কারণ আজ ছিল আমার শিব চতুর্দশীর বার। আর সেই জন্য আমি গাছ থেকে দুটো বড় বড় শিকডাব পাড়ার পর চলে এলাম পুকুর থেকে 3টে ডুব মেরে। ভাগ্যিস ঠান্ডাটা বেশি নেই আজ, না হলে পুকুরের জলে পুরো আইসক্রিম হয়ে যেতাম আজকে। তার উপর আগের বছরের মতো এবছরও শিব চতুর্দশী 2 দিন পড়েছিল, মানে 2026-এর 15 ফেব্রুয়ারি বিকাল 5টা 4-এ শুরু আর 16 ফেব্রুয়ারি বিকাল 5টা 34-এ শেষ। আর সেই সঙ্গে আমিও এখন পাঞ্জাবি পরে একদম হয়ে গেছি রেডি। তাই এখন সবার প্রথমে চলে এলাম ভোলে বাবার প্রিয় জিনিস মানে বেলপত্র তোলার জন্য। তারপর ঠাকুর ঘরে এসে দেখি মা এখানে নিমাই প্রভুকে ভোগ প্রসাদ দিয়ে করছে পুজো। তো বেশিরভাগ মানুষই তো বাড়ির বাইরের শিব মন্দিরে পুজো দিতে যায়, কিন্তু আমি সবার প্রথমে করি বাড়িতে পুজো। তো সব শেষে ফাইনালি পুজোর জিনিসপত্র রেডি করে এখন প্রথমে করাচ্ছি বাবা ভোলেনাথকে স্নান। তো গাইস, আমি কিন্তু পুজোর নিয়ম কানুন ঠিকঠাক মতো এরকম জানি না, যতটা করছি নিজের মতো আর ভক্তি অনুযায়ী। তো এখন শিবলিঙ্গে দুধরাব ঢেলে পুজো করা কমপ্লিট করার পর সবশেষে আমি আর চুটকি আর সঙ্গে বাড়ির সবাই মিলে চলে গিয়েছিলাম আমাদেরই গ্রামের জাগ্রত শিব মন্দিরে পুজো দেওয়ার জন্য।